এই এটা এটা আপনার দাদার দিনের মরিচ ক্ষেত না, এটা শশা ক্ষেত না, এটা টমেটো ক্ষেত না, এটা কোনো কৃষি কাজের উপযোগী জায়গা না, এটা জান্নাতের বাগান। এখানে আপনি গার ফাঁক দিয়ে বসলে হবে না, এখানে আপনাকে বসতে হলে সফটনেস থাকতে হবে, আপনার মধ্যে নমনীয়তা থাকতে হবে। আপনি এখানে কি করতে আসছেন? এখান থেকে কিছু নিয়ামত নিতে আসছেন না? তো যদি নিয়ামত নিতে আসেন তাহলে আপনাকে সফট হতে হবে, নরম হতে হবে। কথা কি আমার বুঝেন আপনারা? আপনাদেরকে বললাম যে আসে না, এখনো তো বসাটা সুন্দর হয় না, এই জায়গাগুলো খালি রাখেন কি জন্য? আজকে যদি এখানে সিনেমা হতো, কোনো গানের আসর হতো, তাহলে কাউকে ডাকাও লাগতো না, এত সুন্দর সামিয়ানাও লাগতো না। আপনারা দাঁড়াইয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। জান্নাতের বাগান সম্পর্কে ধারণা আছে? থাকবে কোত্থেকে? নাই তো। জান্নাতের বাগান সম্পর্কে ধারণা নাই, ধারণা আছে এটা সম্পর্কে। কোনটা? এটা হাসির জিনিস না, এটা শিক্ষার জিনিস। জি বলতে হাসতে হয় না, জি বলতে হাসতে হয় না। এটা এটা ভালো করে বুঝেন। এটা সামনে যখন আসেন, এটা সামনে কথা বলা যাবে না, এখানে পান খাওয়া যাবে না, বুট খাওয়া যাবে না, বাদাম খাওয়া যাবে না। এখানে বসতে হলে এখানে কতজন আসলো সেটা দেখার বিষয় না, এখানে দেখার বিষয় হচ্ছে যারা আসলো তারা কতটুকু মনোযোগী হবে, সেটা হচ্ছে দেখার বিষয়। আপনি কি মনে করছেন এটা একটা শুটিং স্পট? আপনাদের কিছু কিছু মানুষের কাছে মনে হয় এটা একটা শুটিং স্পট। চা দোকানে যেমনে বসেন জান্নাতের বাগানও তেমনে বসতেন, তার মানে চা দোকান আর জান্নাতের বাগানের মধ্যে আপনি কোনো ডিস্টেন্স, এটাকে কম্পেয়ার করতে পারেন নাই আপনি। আপনাকে আমি বলবো 100% সেন্সলেস। শুটিং করতে করতে আজকে কোথায় এসে দাঁড়াইছেন জানেন? আপনার ঘরে চাইয়া দেখেন, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যা আছে তাদের কাছে ইসলাম নাই, তারা আছে শুধু শুটিং নিয়ে। কথা কি আমার বুঝেন? ইসলামে লেয়াজু মেনটেন করার কোনো সুযোগ নাই। যেটা হ্যাঁ সেটা হ্যাঁ, যেটা না সেটা না, যেটা ইয়েস যেটা ইয়েস সেটা ইয়েস, যেটা নো সেটা নো বলতে হবে। এখন যদি এটা আপনি ইয়েস আর নো বলতে গিয়ে যদি কারো মনে যে লাগে, তাহলে সেটা আপনার আই ডোন্ট কেয়ার, কিছু করার নাই। আমি কি ভুল বলছি? ছেলেরা যখন এটার সামনে বসে তাদের কি দুনিয়ার কোনো খবর থাকে? মিয়া ভাই বলেন, থাকে খবর? কিন্তু মাহফিলে আসলে তোমার দুনিয়ার কত কথা মনে হয়, আর নামাজের কথা মনে হলে তো চুলকানি শেষ নাই। কথা বলেন না কেন? না ভুল বললাম? কারণটা কি জিজ্ঞেস করেন নাই? কারণটা কি নিজের বিবেককে জিজ্ঞেস করেন নাই? আরে আমি তো সিনেমা দেখতে গেলে, টিভি দেখতে গেলে, মোবাইল দেখতে গেলে, পৃথিবীর কোনো রঙ্গমঞ্চ দেখতে গেলে আমার মানসিকতার কোনো পরিবর্তন আসে না, কিন্তু যখন কোনো পবিত্র কাজ করতে যাই তখন আমার মধ্যে এত মানে কি বলবো, হীন মানসিকতা কিভাবে তৈরি হয়। আপনি যদি একটু নিজেকে নিজে নিয়ে একটু অবজারভেশন করতেন তাহলে আপনার মধ্যে অনেক বেশি পরিবর্তন আসতো। আজকে পৃথিবীতে সকল জাতির অবস্থা ভালো, একমাত্র একটা জাতির অবস্থা খারাপ, সেই জাতি হলো মুসলিম জাতি। আপনি মনে করছেন আপনার 5 লাখ 10 লাখ টাকা ছেড়ে দিয়ে পার পেয়ে যাবেন? নো, ইম্পসিবল। এই চিন্তাধারার মানুষ কখনোই সঠিক চিন্তাধারার মানুষ হতে পারে না। এটা একটা জান্নাতের বাগান, এখানে আসলে গুনাহ মাফ হয়, এখানে আসলে বান্দার সাথে আল্লাহর একটা সরাসরি একটা কানেকশন হয়। কি হয়? এখন কানেকশনটা কেমনে হবে? কথা বলেন, কানেকশনটা কেমনে হবে? আদবের সাথে, নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে আমরা যদি আল্লাহকে ডাকতে পারি তাহলে আমাদের এই ডাকটা কি হবে? কাজে লাগবে। আর নয়তো কি আমাদের এই ডাক কাজে লাগবে? তো এখন আপনারা কি চান এই ডাকটা কাজে লাগুক? সবাই চান? তাহলে এখানে সবাই যদি চান যে আমার এই ডাকটা আল্লাহর দরবারে কবুল হোক, সেটা কাজে লাগুক, তাইলে আপনাদেরকে ভদ্রতার সাথে বসতে হবে, নমনীয়তার সাথে বসতে হবে। আমি দুরূদ পড়ছি, আপনারা দুরূদ পড়েন নাই, অনেকে হাসাহাসি করছেন। এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা এমন একজন নবী যিনি নবীদের নবী, ইমামুল মুরসালিন যাকে বলা হয়, রাহমাতাল লিল আলামিন যাকে বলা হয়, খাতামান নবীন যাকে বলা হয়, সিরাজুম মুনীরা যাকে বলা হয়। এমন একজন নবী, যেই নবীকে ভালোবেসে নবীর উপর যদি আপনি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দুরূদ পড়তে পারেন, আপনার 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে।
কত বছরের? কত বছরের? প্রত্যেকটা জুমায় বেশি না, মাত্র 80 বার। কতবার? মাত্র 80 বার দুরূদ পড়বেন। নবীজি বলেছে তোমার 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আপনার যত বড় গুনাহ হয় ওগুলো না, ছোট ছোট যেই গুনাহগুলো এগুলো একটা জুমার দিনে 80 বার নবীকে মহব্বত করে দুরূদ পড়ার কারণে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুরূদে তো আমি পড়লাম, কিন্তু আপনারা পড়তে পারেননি। অনেকে আবার প্রাণ উজাড় করে পড়ছেন। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন জিকির। দুরূদ নিয়ে আরেকটা হাদিস বলি। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। কি সমস্যা কি আপনাদের? সমস্যা যদি না হয় কথা সব আগে শেষ করবেন। মাহফিল চলাকালীন আবার কিসের কথা? আপনারা যখন কথা বলতে যান কানে কানে সবাই আপনাদের দিকে তাকাই থাকে। এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি শুনেন। আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে। আমি আলু ব্যাপারী না, আমি কদু ব্যাপারী না। বছরের পর বছর, বছরের পর বছর সাধনা করে কিতাব দেখে আজকে এই জায়গায় আসছি। আপনারা তো মনে করছেন এটা একটা তামাশার জায়গা। এটাকে তামাশার জায়গা মনে করা যাবে না। আপনি জানেন একজন হক্কানি আলেমকে ভালোবাসলে একটা মানুষের জীবনের পরিবর্তন কিভাবে আসে? এই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহর কোরআনে এসেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলেছে কে? আল্লাহ। আর জোরে বলেন, কে বলেছে? আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি তালাশ করো? ওয়াবতাগু ইলাইহিল উসিলা, উসিলা খোঁজো। আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। আল্লাহ বলেছেন সেই উসিলাটা একজন সাধারণ মানুষ, একজন সাধারণ মুসল্লি, একজন সাধারণ গ্রামের সরল মনা মানুষ, সে জীবনে কিছু করতে পারেনি। একজন আল্লাহ রাসূলের প্রেমিক, একজন হক্কানি আলেমকে সে জীবন দিয়ে ভালোবেসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমার এই ভালোবাসাই তোমার নাজাতের জন্য যথেষ্ট। কে বলেছে? এখন আপনি তো আলেমকে ভালোবাসেন না, আপনি তো ভালোবাসেন নেইমারকে। কাকে? আপনি ভালোবাসেন মেসিকে, আপনি ভালোবাসেন কোন সুপারস্টার সিনেমার নায়ককে, আপনি ভালোবাসেন কোন সিঙ্গারকে। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, বর্তমান সময়ে যে ছেলেরা, আমাদের বাংলাদেশের ছেলেরা সব জায়গায়, আপনারা চান্দিনা বলেন, কুমিল্লা বলেন, ঢাকা বলেন, নোয়াখালী বলেন, 64-65 জেলা বলেন, সব জেলার বাংলাদেশের মুসলমান ছেলেদের অবস্থা একই রকম। এরা ম্যাক্সিমামই নষ্ট, এরা ম্যাক্সিমামই দুষ্ট, এরা ম্যাক্সিমামই পথভ্রষ্ট। আপনারা আবার আলোচনা খুঁজে দেখবেন, প্রত্যেকটা আলোচনায় আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলি। কেন জানেন? কারণ এই যুগে মুরব্বীদের অন্তরে যেইটুকু আল্লাহ রাসূলের প্রেম খুঁজে পাওয়া যায়, এই যুগের ছেলেদের কাছে তার সরিষা পরিমাণও নাই। কথা বলেন না কেন? আছে? আছে নাই? কেন নাই? ওই যে একটু আগে দেখাইলাম যেটা, এটাই দেশ ধ্বংস করে দিছে। জীবন শেষ, যৌবন শেষ, ফিউচার শেষ। আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছি, আমার আলোচ্য বিষয় এগুলো নয়। আপনাদের উদাসীনতা দেখে, আপনাদের যেই মানসিকতা দেখে আমি কথাগুলো বলছি। আমার নির্দিষ্ট সময় থেকে এগুলো মাইনাস হচ্ছে, তারপরে কথাগুলো বলা আপনাদের প্রয়োজন, কারণ আমার জীবনে প্রথম আপনাদের এদিকে আসা। আমার কথা বুঝতে পারছেন? আজকের এই আলোচনা, জুম্মার খতিবের আলোচনা, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আমরা যারা বসি, আমাদের যে উপস্থিত হয় আলোচনা, এই আলোচনা থেকে হেদায়াত, এই আলোচনা থেকে শিক্ষা, এই আলোচনা থেকে ইনস্ট্রাকশন, এটা নেয় কে জানেন? বিবেকবান যারা, তারা। কারা? যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের বিচক্ষণতা আছে, তারা যারা চালাক, তারা এইসব প্লেস থেকে তারা শিক্ষা নেয়। আর যারা সেন্সলেস, বিবেকহীন, তাদের এখানে আসা বা না আসা, বসা বা না বসাতে কিচ্ছু যায় আসে। কথা কি আমার বুঝেন আপনারা? আমি আপনাদেরকে বলি, আমরা এই মুহূর্তে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, প্রত্যেকটা জায়গা আমরা ইহুদিদেরকে ফলো করছি। কাকে? কথা বলেন, কাকে? ইহুদিদেরকে ফলো করছি।
কাকে? ইহুদিদেরকে ফলো করছে। যেমন এক্সাম্পল যদি নেন আপনি, যেমন এই যে আপনাদের এখানে ছেলেরা আছে, প্রত্যেকটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখবেন, মাথার তালুটা কারুরটা বাবুই পাখির বাসার মতো, কারুর কানের গোড়া আবার ডিজিটাল রেল লাইনের মতো, ব্রড গেজের যে রেল লাইনগুলো রেল লাইনের মতো, কারু আবার মাথার তালুটা ধান জারার কুলার মতো। কিসের মতো? এটা হাসির জিনিস না, বোঝার জিনিস। বুঝেন, আমি এক্সাম্পল দিচ্ছি। আপনারা হয়তো মনে করতে পারেন যে হুজুর আপনি শুরুতে এখানে কেন, পাশের দেশ ভারত দেখেন আমাদের বাংলাদেশকে গিলে খাওয়ার জন্য কি ষড়যন্ত্র করছে, কথা বলেন না কেন? আবার আমার দেশের ছেলেরাই ভারতের হিন্দি নায়কদের শুটিং করা গান নিয়ে তারা নৃত্য পরিবেশন করছে, কথা বলেন না কেন? তাহলে আমি কি করলাম? আমি আমার শত্রুকে অন্তরে ধারণ করলাম, শত্রুকে লালন করলাম, এটাকে কন্টিনিউ আমি একটাকে রিহার্সালের মধ্য দিয়ে আমার জীবনকে অতিবাহিত করলাম। তাহলে এটা কি কখনো কোনো মুসলমানের ক্যারেক্টার হতে পারে? কথা বলেন, কোন মুসলমানের ক্যারেক্টার হতে পারে? এই দাঁড়ান, গেলাম আমি, মাথা থেকে নেমে গেলাম, এখানে কি ইসলাম আছে না ইহুদি ঢুকছে? আমার কথা বলে না, ইহুদি ঢুকছে। ইহুদি মাথায় কি? ইহুদি। আবার আসেন দাড়ি রাখার স্টাইল, আমাদের অনেক ছেলেরা দাড়ি রাখে। আমাদের ছেলেরা, আমার ইয়াং যুবকরা বুঝে না যে দাড়ি রাখা আমার রাসূলের সুন্নাহ। তোমার পরনের পোশাক যাবে না, তোমার যে পরনের পোশাক, হাতের যে ঘড়ি, হাতের যে আংটি, তোমার এগুলো কিছুই যাবে না। কবরে যাওয়ার সময় একমাত্র যাবে তোমার এই দাড়িটা। তাহলে তুমি দাড়িটাকেও কলঙ্কিত করে দিয়েছো বেঈমান কাফেরদেরকে ফলো করতে করতে। আমাদের এক মুষ্টি পরিমাণে দাড়ি রাখা কি সুন্নাহ? একটা সুন্নাতকে যে জিন্দা করে কবরে যাবে, রাসূল বলেছে তাকে কাল হাসরের দিনে 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। এখন আমার দাড়ি রাখা সুন্নাত, আর বেঈমান কাফেরেরা আমার দাড়িকে কলঙ্কিত করছে। কোন সেলিব্রিটিকে দেখে দেখে আমি আমার দাড়িকে কলঙ্কিত করছি। আসলে এই নেগেটিভ আঙ্গুলটা গেল কোথায়? আমার নবীর দিকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো যারা, এবার আসেন, দাড়িতেও ইহুদি ঢুকছে। দাড়িতে কি ঢুকছে? ইহুদি ঢুকছে। এবার আসেন, এখানে আমার যে যুবক ভাইরা দাঁড়াইছে, বসছে, ম্যাক্সিমাম যুবকের পরনে, তোমরা যুবকরা ভালো করে শোনো, যুবকদের পরনে দেখবেন জিন্স প্যান্ট। কোন প্যান্ট? জিন্স প্যান্ট আছে না নাই? আপনারা সাক্ষী দেন, জিন্স প্যান্টটা কি নাভির নিচে থাকে না উপরে থাকে? নাভির নিচে থাকে। নাভির নিচে যার জিন্স প্যান্ট থাকে তার ঠিকানা জাহান্নাম, বুখারী শরীফের হাদিস। বলে কেন? বলে হুজুর জিন্স প্যান্টে কেন আসলেন আপনি? আসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আপনারা কি আলোচনা শুনবেন নাকি হাসবেন? আমি সোজা নেমে দিক দিয়ে চলে যাব। আমি তামাশার লোক না, আপনারা অনলাইন ঘেটে দেখবেন। আমি যখন আলোচনার মজলিসে বসি, একটা ওয়ার্ড আমি অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত কথা আমি বলি না। যেটা আমার মানুষের জন্য হেদায়েত হবে, সেটা আমার আলোচনা শুনতে হলে আমি কন্ডিশন দিব আপনাদেরকে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট, আপনি আপনার বাসায় চলে যাবেন। আমার সামনে ওয়ানলি 5 জন থাকবে, আমি আলোচনা করব। কারণ অমনোযোগী 1 লক্ষ মুসল্লির চাইতে মনোযোগী একটা মুসল্লি অনেক অনেক বেটার। কথা বলেন না কেন? কারণ আপনারা ভুলে যাবেন না, জাহান্নামীর সংখ্যা হবে বেশি, জান্নাতীর সংখ্যা হবে একেবারে কম। কেমন? 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে। কি যাবে? আর একটা দল মাত্র জান্নাতে যাবে। আর এই দলের সংখ্যাটা হবে খুবই কম। দিন যত সামনের দিকে এগিয়ে যাবে, দিন যত সামনের দিকে আসবে, কিয়ামত তত কাছে আসবে, মসজিদে মুসল্লি তত কম হবে, সত্য কথা বলার মানুষের সংখ্যা কমে যাবে, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, বাবা মার সাথে বেয়াদবি দিন দিন বেড়েই চলবে। এই যুগে যুগে ইয়াং ছেলেরা নতুন বিবাহ করার পরে বিবির কথাকে বেশি প্রাধান্য দিবে, মা বাবার কোনো মূল্যায়ন থাকবে না। মা বাবার সামনে বন্ধুদের কিনে মজা করে মজার খাবার খাবে, বাবা মা চাইলেও বাবা মাকে দিবে না। এগুলো কিয়ামতের আলামত। রাসূল বলেছেন দে উইল লিসেন দেয়ার ওয়াইফস, যুবকরা বিবির কথা শুনবে। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে মানুষের এমন অবস্থা হবে মুসলমানদের, দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে মাহফিলে দেখবেন, আজকে যদি এখানে কোনো বিতর্কিত বক্তা আসতো,
বিতর্কিত বক্তা আসতো, যার কথা বলার কোনো ধরন নাই, দাড়ি কমা নাই, যার কথা বলার মধ্যে কোনো মাধুর্য নাই, যার কথা বলার মধ্যে কোনো ইসলাম সাপোর্ট করে কিনা সেই ধরনের কন্ডিশন নাই। এই ধরনের মানুষ যদি আজকে আসতো, বক্তা আসতো, দেখতেন এখানে লোকে লোকারণ্য হয়ে যেত। কথা বলেন না কেন? এই যুগে দেখবেন যারা ভদ্র, জেন্টেল, স্মার্টনেস ভাবে কোরআন হাদিসের কথা বলে, আবার যেই হোক তার মাহফিলে দেখবেন মানুষ কম, আর তার মাহফিলে যারাই আসে তারাই সত্যিকারের মুসল্লি। আর বিতর্কিত বক্তাদের আলোচনা যারা শুনতে আসে, এখানে তারা আসে জাস্ট কিছু সময়ের জন্য, মজা নেওয়ার জন্য। কিসের জন্য? ইসলামে কি মজা আছে? ইসলামে আছে প্রেম, ইসলামে আছে তাকওয়া। তাকওয়া ছাড়া ইসলাম যার কাছে আছে, সেই ইসলাম দিয়ে তার জীবনে কখনোই হেদায়াত মিলবে না। মিলবে? কথা বলেন, মিলবে? আসেন আমার দিকে তাকান। আমার আলোচনা এগুলো নয়, আমি আজকে দুইটা আলোচনা করব। একটা হলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন কেমন হওয়া দরকার, আরেকটা আলোচনা করব এই বর্তমান সময়ে আমাদের দেশে মানুষের মধ্যে কৃপণতা বেশি কাজ করছে। এই কৃপণতা নিয়ে আলোচনা শুনবেন তো? তোমার আওয়াজ দিয়ে ছোট হয়ে গেছে। আপনি কি মনে করছেন আপনার এই মুখ দিছে আল্লাহ ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা কফি খাওয়ার জন্য, বন্ধুদের সাথে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক, অপ্রত্যাশিত কথা বলার জন্য? নো নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আপনাকে জবান দিয়েছে। আমি জিকির করছি, আপনি হাসছেন, কথা বলছেন, আপনি কেমন মুসলমান? কোরআন হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল বলেছে, যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। যে জিকির করে তে যদিও অর্ধমিত শুকনা, কিন্তু সে আসলে পরিপূর্ণ জিন্দা। আর যে জিকির করে না, তাকে যদিও হৃষ্টপুষ্ট মোটা সোটা দেখা যায়, আল্লাহ রাসূল বলেছেন সে মরে গেছে অনেক আগেই। সে মারা গেছে। যেমন জীবন জীবিত এবং মৃত মানুষের মধ্যে ডিসটেন্স আমি আপনাদেরকে বিশেষ করে যুবকদেরকে বলি, তোমাদেরকে বেশি উদাসীন দেখা যায় যেই কোনো জায়গায়, মসজিদে গেলে, মাহফিলে গেলে, যেই কোনো জায়গায় গেলে। আমি বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, কারণ আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত। কারণ তোমাদের যেই জেনারেশন, এরাই যাবে ম্যাক্সিমাম জাহান্নামে, এরাই যাবে। আমি আজকে জান্নাতের বাগানে আমি তোমাদেরকে বলে গেলাম, তোমরা মোবাইলে কথাটা রেকর্ড করে রেখো। আজকে হয়তো তোমরা ইয়াং, আগামী 5 বছর পরে চুলদারিগুলো পেকে যাবে, সেদিন তোমরা বুঝবে যে এই 5 বছর আগে তোমরা কি করেছিলে। কারণ আগের যুগের মুরব্বীদের মধ্যে যে অনেস্টনেস থাকতো, এটা এখনকার যুবকদের মধ্যে নেই। কথা বলেন না কেন? বলছি আমি, আমার কথাগুলো আমি আলোচনা করি, আপনারা খেয়াল করেন। জীবিত এবং মৃত আমি কেন বললাম? প্রত্যেকটা পার্সন ডবল পার্সন, খেয়াল করবেন। আবারও বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, আমার আলোচ্য বিষয়গুলো নয়, আমি আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য কথাগুলো বলছি। প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। কি তার মানে? প্রত্যেকটা মানুষ, একজন মানুষ দুইজন। একজন মানুষ কি? একটা মানুষকে দেখা যায়, আরেকটা মানুষকে দেখা যায়। একটা মানুষকে ধরা যায়, আরেকটা মানুষকে ধরা যায়। একটা মানুষকে স্পর্শ করা যায়, আরেকটা মানুষকে স্পর্শ করা যায় না। এদিকে তাকান। এই দেহটাকে কি বলা হয়? মানুষ। কি বলা হয়? মানুষ। মানুষটাকে ইংলিশে কি বলা হয়? ম্যান অথবা পার্সন, যেটাই বলেন আপনি। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, মানুষটাকে কি বলা হয়? কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইনসান। এই ওয়ার্ড মিনিং, শব্দ যদিও ব্যতিক্রম, মিনিং কিন্তু একটাই, মানুষ। কি কথা বলবেন? কি আপনারা জানেননি এটা যে একটা ক্লাস? সবাই জানেন এটা যে একটা ক্লাস? আপনারা কি মনে করেন এটা একটা ক্লাস? পৃথিবীর ক্লাস করলে মানুষ পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর এই ক্লাস করলে মানুষের দুনিয়া এবং আখিরাত দুটোকে সুন্দর করা যায়। কথা বলেন না কেন? প্রেজেন্ট এন্ড ফিউচার, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, দুটোকেই আপনি আলোকিত করতে পারবেন যদি এখানে ক্লাস করতে পারেন, মসজিদে ক্লাস করতে পারেন। আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার যেই কোনো আলেমকে ভালোবেসে তার সাথে সময় দিতে পারেন। আমার দিকে তাকান, এটা হলো একটা মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ থাকে। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম হলো রূহ। ইংলিশে এটাকে বলা হয় সোল।
বাংলাতে থেকে বলা হয় আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন কথাগুলো। যখন আপনার আমার রূহটা ছিল আলমে আরোহায়, ফার্স্ট টেন্স, তখন দেহ ছিল বাবা মায়ের মাঝে, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। কারণ দেহ আর আত্মা যখন দুই জায়গায় থাকে তখন সে মানুষ থাকে, যখন দুটি এক হয় তখন সে মানুষ হয়। যখন রুহু আসলো বাবা মায়ের উদরে তখন আপনি আমি মানুষ হয়ে পৃথিবীতে আসলাম। 7 দিনে আপনার আমার নাম রাখা হলো, সেই নামে আমাকে আজ পর্যন্ত ডাকা হচ্ছে। তার মানে যতদিন পর্যন্ত দেহ এবং আত্মা দুটো একসাথে ততদিনই আপনি আমি মানুষ। আবার একদিন এই নাম ডাকতে 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 হঠাৎ একদিন আপনার দেহ থেকে যে মানুষটা ভিতরেরটা, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই মানুষটা একদিন অচিনপুরি চলে যাবে আপনাকে না বলে। সেটা আপনি আমি জানি না কেউ। যাবে কি যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? যেদিন এই পাখিটা আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, তখন কিন্তু আপনার আমার আবার নাম থাকবে না। যদিও কেউ ডাকে নামটার আগে যুক্ত হবে মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? আপনি আমি সবাই কি মৃত। এখন বলেন, আত্মা দেহের মধ্যে আসছে যখন, তখন আমি মানুষ। আবার যখন দেহ থেকে আত্মাটা বের হয়ে গেছে তখন আমি আর মানুষ না। তাহলে মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? কথা বলেন না কেন? মানুষের আসল সত্তা কি? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। তাহলে আপনাকে এখানে কি দেহের পাশাপাশি আত্মাটা রাখা দরকার না? আপনার মানসিকতা যদি এখানে না থাকে, আপনি কি এখানে বসে কোনো লাভ নিতে পারবেন? আপনি কি এখান থেকে বেনিফিশিয়ারি হতে পারবেন? পারবেন না। তাহলে আপনাকে মনে করতে হবে আপনার রুহের, আপনার আত্মার গতি, মনের গতি কোন দিকে, সেই দিকে খেয়াল করে আপনাকে এখানে বসতে হবে। কারণ আপনার আমার দেহের ক্ষয় আছে, বিনাশ আছে। আপনার রুহটা যখন ওপারে যাবে, আপনার আমার জন্য কিন্তু বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? তো হবে। আল্লাহ তো বলেছে, এদিকে তাকান। বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, তোমরা শোনো, তোমাদের বেশি করে শোনা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দেখো। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিটিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। তার মানে বান্দাকে আল্লাহ খুব শক্ত করে ধরবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আপনাকে আমাকে ধরার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাবগুলো নিবে, খুবই কুইকলি নিবে। বোঝেন আমার কথা? কিন্তু এই পৃথিবীতে তো আপনার মনের খবর আমি পাই না, আমার মনের খবর আপনি পান না। কিন্তু উপারটা এমন একটা জায়গা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুসিনা মা ফিস সুদূর। আপনার অন্তরের সব কিছু সেদিন ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার যে আলোচনাটা আপনি শুধু খেয়াল করেন, আপনার অন্তরেরটা পর্যন্ত সবকিছু কি করা হবে? প্রকাশ করা হবে। কি করা হবে? আল্লাহ বলেছেন শুধু এখানেই শান্ত নয়, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আপনার আমার জীবনে বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ ভালো কাজ করেছেন, সেটাও আপনার সামনে প্রেজেন্ট করা হবে। আপনি দেখবেন সরিষা পরিমাণ মন্দ কাজ করেছেন, সেটাও আপনার সামনে তুলে ধরা হবে। এটা আপনি দেখতে পাবেন। সূরা ইনফিতরে ঢুকে দেখেন, কোরআন শরীফের 30 পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। এই যুবক তোমরা শোনো, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে তোমরা অন্যায় করে ঢাকতে পারো, অপরাধ করে ঢাকতে পারো, পার পেয়ে যেতে পারো, কিন্তু উপারটা তোমার জন্য এত ভয়ঙ্কর হবে। তোমার কবরটা যখন ওপেনিং করা হবে কাল হাসরের ময়দানে, তুমি আমি আমরা যা করেছি, আমাদের প্রত্যেকের প্রত্যেকটা কর্ম তোমার সামনে, প্রত্যেকে কে কি করেছে আর করেনি, প্রত্যেকটা তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যালি থাকবে। তোমরা কোথায় আছো? কি নিয়ে ব্যস্ত আছো? যাকে নিয়ে ব্যস্ত আছো তারা তোমার কি জানো? যাকে তুমি ফলো করছো, যার সংস্কৃতিকে তুমি লালন করছো, তারা তোমার কত বড় এগেনিস্ট পার্টি তুমি সেটা জানো? জানো না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খুলে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে তুমি বেঈমানকে ফলো করে চুল কাটছো, আজকে তুমি বেঈমানকে ফলো করে তুমি দাড়িতে স্টাইল করেছো, স্টাইলিস্ট ভাবে তুমি দাড়ি রেখেছো, বেঈমানকে ফলো করে
সবচেয়ে বড় জঘন্য কথা তুমি যেটা করেছো, সেটা তুমি জিন্স প্যান্টকে আপন করে নিয়েছো। আমি যদি আজকে বলি, তোমরা হয়তো মনে করবা হুজুর কি মনে করে আমাদেরকে কথাগুলো বলছে। আমার একটাই উদ্দেশ্য, তোমাদেরকে হেদায়েতের পথে ডেকে নিয়ে আসা। আমার কথাগুলো শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। কি করে বানাইছি? এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে, আল্লাহ আমাদেরকে তোমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। সুবহানাল্লাহ। তার দলিল নেবেন, আমি দলিল ছাড়া কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর মন মতো করে বানিয়েছে। খেয়াল করছেন বিষয়? খেয়াল করবেন, আমার বিষয়গুলো কোট করে নেন। এটা হচ্ছে সূরা 3-এর কথা। 3-এ ওয়াজ করতেছেন আল্লাহ, সূরা ইনফিতরের মধ্যে ওয়াজ করতেছেন। আর সূরা 3-এ কি বলতেছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার আল্লাহ বলতেছে, আল্লাহ মানুষকে নাকি সুন্দর করে বানাইছে। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তোমাদের কাছে পৃথিবী সুন্দর, তোমাদের কাছে জামা সুন্দর, তোমাদের কাছে অবকাঠামো সুন্দর, তোমাদের কাছে ওই যে নদী সুন্দর, তোমাদের কাছে পৃথিবী সুন্দর, কিন্তু বান্দা তোমরা জানো না আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলে তোমরা। আজকে আমরা সুন্দর আছি? নাই। কেন নাই? আমাদের সৌন্দর্য কে বিনষ্ট করলো? আমাদের সৌন্দর্যকে বিনষ্ট করেছে দুইটা জায়গা। কয়টা জায়গা? আমাদের সৌন্দর্যকে কে নষ্ট করেছে? একটা হলো বেঈমান কাফেরেরা। কারা? একটা হলো বেঈমান কাফেরেরা, আর আরেকটা কারা জানেন? আরেকটা হলো শয়তান। বেঈমান কাফের যেমন আপনার আমার প্রকাশ্য শত্রু আল্লাহ বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আজকে আমরা যত অন্যায় করছি, অপরাধ করছি, সবগুলো বেঈমানকে ফলো করে শয়তানের উস্কানিতে। কিন্তু সবচেয়ে মজার খবর হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা সত্যিকারের মুমিন, আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসে, আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। মানে হাজার চেষ্টা করলো মুমিন পবিত্র কাজ থেকে মুমিনকে আটকাতে পারে না শয়তান। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আর যারা বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা ব্রেইনে ঢুকাচ্ছেন তো? কি বলেছে আল্লাহ? আমাদেরকে সুন্দর করে বানাইছে, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। এবার আসেন, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়ে আল্লাহ কয়, বান্দা আমি তোমার জন্য তোমাদের একটা মন মতো রাস্তা আমি খুলে দিয়েছি। সেই রাস্তাটার নাম কি? ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ যে মন মতো রাস্তাটা তোমাকে দিয়েছে, ওপেনিং করে তুমি সেই রাস্তার মধ্যে হাঁটতে থাকো। হাঁটতে হাঁটতে তুমি এটার মধ্যেই তোমার পরিপূর্ণ জীবনটাকে তুমি খুঁজে পাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আজকে কি আমরা সেই পথে হাঁটছি? না, আমরা হাঁটছি ইহুদিদের দেখানো পথে, বেঈমান কাফেরদের দেখানো পথে। বেঈমান কাফেররা আপনার আমার প্রকাশ্য বলেছে কে? আরো জোরে বলেন না, বলেছে কে? আল্লাহ। এখন আপনি শত্রুর সাথে যদি বাস করেন, আপনার চিরস্থায়ী ঠিকানাটাও তো শত্রুর সাথেই হবে। কোথায় হবে? জাহান্নামে। কোথায়? আরো জোরে বলেন, কোথায় হবে? এবার আসেন, আমি আপনাদেরকে কি বলতে চাই, এই যে পোশাকটা কত জঘন্য জানেন? এই যে ছেলেরা যে জিন্স প্যান্টটা পরে, মেয়েরা যে টাকনুর নিচে পোশাকটা, টাকনুর উপরে পোশাকটা পরে, মেয়েরাটা থাকার কথা একেবারে। আমার দিকে তাকান, আমি আয়াতটা তেলাওয়াত করেছি আজকে ওই রকম, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন, ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা তোমাদের রূপটাকে বেগানা পুরুষকে খাবারটা জাহান্নামীরা কন্টিনিউয়াসলি খাইতে হবে, খেতে হবে, কিন্তু বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও, কারো উপর দোষও দিতে। কারণ আল্লাহ বলেছেন, তুমি নিজের উপর নিজে জুলুম করেছো। এদিকে তাকান, আরেকটা খাবারের খবর জানতে পারলাম, যেটার নাম হলো তিনাতুল খাবার। এটা হাদিস শরীফে আসছে।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, তিনাতুল কামালটা কি গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল কামালটা কি গো? আমার আপনার প্রাণে নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল কামালটা হলো আরেকটা জাহান্নামীর পচা রক্ত, পুজ অথবা ঘাম। নাউজুবিল্লাহ বলবেন না? আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। রক্ত, পুজ, ঘাম খাওয়া যাবে, কিন্তু সেদিন খেতে হবে। বাঁচতে পারবেন না, মরতে পারবেন না, পালাতেও পারবেন না। উপায় নাই রে বন্ধু। এই দুনিয়ায় মানুষ পানির তৃষ্ণা লাগলে বন্ধু পাগল হয়ে যায়। গরম পানি খেতে চায় না, ঠান্ডা পানি চায়। ঠান্ডা পানিতেও যদি তৃষ্ণা না মিটে বন্ধু কি করতে চায়? ও বন্ধু, ফ্রিজের পানি খেতে চায়। কিন্তু জাহান্নামীদের জন্য বন্ধু একটা পানি বরাদ্দ, এটা এত উত্তপ্ত হবে, এত গরম হবে। আল্লাহ রাসূল বলেছে, মাথার মধ্যে ডালতে দেরি রে, পেটের মধ্যে এটা ঢুকবে। পেটের মধ্যে ঢোকার পরে 2 রানের মধ্যখান দিয়ে ভিতর থেকে সব কিছুই জুসের মতো। বাড়িতে চাল ভেঙে পায়েস রান্না করা হয় পাতলা, ওই রকম বন্ধু লিকুইড হয়ে 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু বের হতে থাকবে। কান্না, চিৎকার, হাহাকার, কেউ পাবে না, কাউকে তুমি সেদিন পাবে না। কারণ আল্লাহ বলেছেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা আমার হাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসো, সন্তানের চাইতে বেশি ভালোবাসো, ধন দৌলতের চাইতে বেশি ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে রাজি করতে পারবে। ডিরেক্টলি আমাকে ডেকে ডেকে আমি আল্লাহ পর্যন্ত তোমরা আসতে পারবা না। আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমাদের স্টেশন হলো মদিনায়, কারণ ওই মদিনায় আল্লাহর কাছে যাওয়ার টিকিট আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার রাসূলের কথা কইলে ভালো লাগে না? হ্যাঁ, রাসূল ছাড়া উপায় নাই তো। আল্লাহ বলেছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দ্যাটস অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। যাবেন কই রাসূলরে থুইয়া? রাসূল ছাড়া উপায় নাই। যতই গারপাক দেন, যতই মোটামি দেখান, রাসূল ছাড়া আপনার উপায়। আরো জোরে বলেন, উপায় আছে? রাসূল ছাড়া উপায় আছে? আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছে, কোরআনকে অস্বীকার করার দুঃসাহস কারো আছে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হতে পারলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে সহ্য করতে পারবেন নি? জাক্কুম খাইতে পারবে তো? খাইতে যেহেতু পারছেন না, আগে থেকে সজাগ হওয়া দরকার না? যেহেতু তিনাতুল খাবাল খেতে পারবেন না, আগে থেকে অ্যালার্ট হওয়া দরকার না? উত্তপ্ত গরম পানি মাথায় দিলে পেটে ঢুকবে, সব গলে বের হয়ে যাবে, কিন্তু মরণ হবে না। বাঁচতেও, পালাইতেও, দৌড় দিতে পারবেন? আরে না, আল্লাহ না বলছেন, না বাতশা রাব্বিকা লাশাদীদ, ধরে ফেলবে তো শক্ত করে। যাবেন কিভাবে? গুন্ডামি পৃথিবীতে চলবে, ওপারে চলবে, ওপারে গুন্ডামি চলবে মুমিনদের। ওই বললাম না, যেই যুবক যৌবনকালে আল্লাহর জন্য সময় ব্যয় করেছে, ওই তার জন্য আল্লাহর আরশের নিচে জায়গা বরাদ্দ দেওয়া আছে। আর তার নেতৃত্ব দেওয়ার জন্য ইমাম হাসান হুসাইনকে রাসূল বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কেমন গুন্ডামি করবে? একজন যুবক জান্নাতে চলে গেল, জান্নাতে যাওয়ার পরে আপনার এবার একটা সবুজ রঙের পাখি আসবে, এসে বলবে, এই আমারে পছন্দ হইছে? কয়, হ। তুমি কি আমাকে ভুনা করে খেতে চাও? কয়, হ্যাঁ, আমার তো মন চায় তোমাকে ভুনা করে খেতে। হাদিস শরীফের মধ্যে এসেছে, তাৎক্ষণিকভাবে সবুজ রঙের পাখিটা ভুনা হয়ে চলে আসবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতীরা ভক্ষণ করবে মজা করে, কিন্তু মজার বিষয় হলো তার কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, মলমূত্র ত্যাগ করবে না। আর জাহান্নামীরা খাইবে, আর কি অবস্থা হবে বললামই তো। আমি কিন্তু জান্নাত জাহান্নাম নিয়ে ওয়াজ না, একটু এক্সাম্পল স্বরূপ দিলাম। এবার আমি দুটো বিষয় ছোট্ট ছোট্ট করে শেষ করব। একটা বিষয় হলো আমাদের বর্তমানে বাংলাদেশে কৃপণতা। কি আমাদের বাংলাদেশে কৃপণতা বাড়ছে কিনা? আমরা কন্যা কথা কন না কিনলে, আরে ব্যাকে মিলি কথা কন। বাড়ছে। কৃপণতা বাড়ার পক্ষে বাড়ছে বলে স্বীকার করেন কে কে? হাত তোলেন, 2 হাত। মানে কৃপণতা বাড়ছে বলে স্বীকার করেন কে কে? 2 হাত তোলেন। সবার পক্ষে তো বাড়ার নমুনাই দেখা যায়। আমার এক চাচায় আঙ্গুল একটা তুলে রাখছে, কিটা বুঝাইছে ওটা? এমনি হাতটা তুললে এমনি আঙ্গুল একটা দেখাই রাখছে। আচ্ছা যাক, হাত নামান। কৃপণতা বাড়ছে তো? বাড়ে নাই? কথা বলেন, বাড়ছে না? এখন কৃপণকে তো আল্লাহ পছন্দ করে না। কৃপণকে আল্লাহ পছন্দ করে না। কৃপণের জন্য কোনো নিয়ামত নাই। কেন বললাম?
না ভুল কই না। আপনি দেখবেন মসজিদের জন্য টাকা খুঁজতে ভাই আমার কাছে টিয়া নাই, এক সপ্তাহ পরে আইস, এক সপ্তাহ পরে দরজা লাড়া দিলে এতে বাইতে নাই। তার মানে এদের মধ্যে কৃপণতা কি, এদের মনের নিয়ত এতে মসজিদে টিয়া দিত না। কথা কন না কেন? আবার আরেকটা কৃপণ আছে, বছরে একবার সেই কৃপণতাটা দেখায়, যেটা যার উপরে অনেক ধন আছে জাকাত দিতে হবে। জাকাত দেওয়া ফরজ নাও দিতে হইব না, মানে হেতে এই রমজান মাস আসলে বা বছর শেষে হেতে জাকাত দিতে চায় না, এটা হচ্ছে এক ধরনের কৃপণ, আছে না নাই? আবার সমাজে আরেক ধরনের কৃপণ আছে, মাহফিলের জন্য টাকা চাইলে দেয় না। কথা বল না কেন? আছে না নাই? আরেক ধরনের কৃপণ আছে, সমাজের মধ্যে গরিব মানুষ যদি থাকে তার জন্য তার ডেক্সি ভরা তরকারি কিন্তু পয়সা পড়ে যায়, তারপরও গরিবরে দেয় না। আছে না নাই? এমন অনেক গরিব মানুষ বড় লোক আছে, তার কাপড়গুলো পুরনো, মোটামুটি পুরনোর পর বস্তা ভরে আগুন জ্বালাই দেয়, কোনো গরিবকে দেয় না। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই কৃপণগুলোর নিয়ে একটু ওয়াজের দরকার আছে নি? আরো জোরে বলেন। আচ্ছা, আপনারা এই দুলাবালির মধ্যে চিক 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 করে হীরার মতো সোনার মতো কিছু জিনিস দেখা যায় না? বালুতে দেখেননি? এটা হলো কৃপণতার ফসল। কে? হ্যাঁ হ্যাঁ, এই তো দেখছনি, তোমরা কইতে পারবানি, তোমরা তো আসো ডিজিটাল মুরব্বীরা, দেখছনি কি তা কয়, তোমরা তো আসো মোবাইল নিয়া। বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, কথা বলেন না কেন? তোমরা সেটা লইয়া মুরব্বীরা দেখছেন, আমি শুরু করার আগে কই দিছে কারণের ধন, এটি কার ধন? বন্ধুরে আমার, এটা মুরব্বীরা জানে, এই যুবকদেরকে একটু জানানো দরকার, যেহেতু তারা আসছে। যুবক তোমরা শুনবানি? হ্যাঁ শুনবা, তোমরা শুনবা, একটু জানার দরকার না? কারণ তোমরাও অনেক সময় কৃপণতা করো, ঠিক না? 20 টাকার নোটটা রাইখা দিয়া শুক্রবারে 5 টাকারটা বের করে দাও, তাও আদলিটা। কথা কয় না কেন? অন মসজিদ কমিটি আদলি ভাঙাইতে তো বিপাকে পড়ে, ঠিক না? বা ঠিক না, ভুল কইলাম? আচ্ছা, আদলি দিছে, আরেকটাই কি করছে, পুরান আছে টাকা, নতুন আছে, হাতে পুরানটা দিছে, সে তাও সিরা না। কথা কন না কেন? আছে না নাই? শোনেন, এটা বানানো গল্প না, আপনাদেরকে মজা দেওয়ার জন্য বলছি না। কুমিল্লা কান্দির পাড়ে আমি একবার চক বাজার থেকে কান্দির পাড়ে আসছি, তো 10 টাকার নোটটা একটু সিরা আর কি, কেউ চক বাজার থেকে কান্দির পাড়ে আসলে 10 টাকা নেয়, অটোতে রিক্সা আনলে 30 টাকা নেয়। তা আমি আর ভালো করে খেয়াল করি নাই, 10 টাকার নোটটা রিক্সা ড্রাইভারকে দিছি। রিক্সা ড্রাইভারকে দেওয়ার পরে রিক্সা ড্রাইভার সাইয়া কয়, হুজুররা দাওয়াত খাইয়া তো হাদিয়াটা সাইয়া লয় না, লাগে এই দশা। একটা লজ্জা সে পাইলাম, লজ্জায় আর রিক্সাওয়ালার দিকে ফিরা তাকাইও না, কারণ নাই পকেটে আর। এরপরে যে শিক্ষা নিলাম, মসজিদে দিল নতুনটা দেই, কোন রিক্সা ড্রাইভারকে দিল, কারণ আমার পকেটে 10 টাকা হয়তো আমার কিছু হবে না, কিন্তু রিক্সা ড্রাইভার এমন হতে পারে আজকে 10টা টাকা হইলে তার 100 টাকা ফুরবো বা একটা বাজার নিতে পারবে, এই 10টা টাকা নষ্টর কারণে হয়তো বা একটা বাজার করতে পারবে না, তো 10 টাকাটা ভালো দেই। তো এই যে একটা আমাদের যে অবস্থা, আমাদের এই অবস্থাটার জন্য কারণ হলো আমরা একটু উদাসীন। আমরা কি একটু উদাসীনতার মধ্যে আছি আমরা? উদাসীনতা, এই আল্লাহ রাসূল বলেছে তোমরা কৃপণতাকে কি করো? পরিহার করো। কৃপণতাকে তোমরা বর্জন করো। কৃপণতাকে কি করো না? আঁকড়ে ধরে। বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, বন্ধু আজকে আসার আগেও বন্ধু হাদিসটা দেখে এসেছি। এটা গুরুত্বপূর্ণ ওয়াজ, তার কারণ কৃপণের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, কৃপণের কোনো আমল বন্ধু আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য এই আলোচনাটা বন্ধু আগে আপনাদের দরকার শোনা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হইলে শেষ করে দিব। আমার আলোচনা কিন্তু এমনিতে অনেক সময় হয়ে গেছে, আরো আমি 2 ঘন্টা না, আমার কোনো টাইম নেই। আমি ওয়াজ কিন্তু প্রতিদিন একটা করি, আমি চাইলে 4টা 5টা করতে পারি, কিন্তু আমি 4টা 5টা করি না প্রোগ্রাম, একটা করি। কারণ আমার টার্গেট হলো যেখানে যাব ওখানে মানুষগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তথ্য দিব, কারো না কারো মধ্যে হেদায়েতের একটা প্রভাব আসতে, ঠিক কিনা বলেন? আজকের এই মাহফিল থেকে যদি বেশি না একটা যুবক যদি শিক্ষা নিয়ে যেতে পারে, তবে আমি দেখতে পাইতেছি কোন যুবক শিক্ষা নেবে কি নিবে না জানি না, কিন্তু আমি আসার পরে যখন দুরূদ পড়ছি, জিকির করছি, একটা ছেলে আমার চোখে পড়েছে। এই ছেলেটার চোখ দুটো পলকহীনভাবে আমার দিকে দৃষ্টি, আমি একটু পরে পরে তার দিকে তাকাই, সে কিন্তু বুঝতে পারে না, ছেলেটা কিন্তু বয়স কম। আলোচনাগুলো এত মন দিয়ে সে শুনতেছে, আমি তার দিকে শুধু তাকিয়ে আছি অবাক হয়ে। আল্লাহ তাকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। তার সঙ্গে সঙ্গে বাকি সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি যখন দুরূদ পড়ছি, ছেলেটা প্রাণ উজাড় করে দুরূদ পড়ছে। তোমরা তো জানো না কোন দিকে ওয়াজ করব।
হাদিস শরীফের মধ্যে এসছে, দাইলামি শরীফের মধ্যে এসছে, আপনার আমার প্রাণে নবী বলেছেন, কেউ যদি প্রাণে নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো, নবীজি বলে দিয়েছে তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। জান্নাতে যাওয়ার এত সহজ আর উপায় আসেনি। তো সেই নবীকে ভালোবাসবেন নাকি মানুষের কথা শুনে নবীর ইজ্জতে আঘাত করবেন? নবীকেই ভালোবাসবেন। কি আপনার হুজুর যেমনি ভালোবাসে আপনার হুজুরের মতো, নাকি সবকিছুর চাইতে বেশি? আচ্ছা, কোন ওমরের মতো জাজরাইল সাহাবী আর একজনও নাই? হযরত ওমরের মতো জাজরাইল সাহাবী আর একটাও? ওমর নবীর জন্য তার বাবার কল্লা ফালাই দিছে। আল্লাহু আকবার বলেন না। ওমর বলল, নবী গো, আমি আপনাকে ভালোবাসি। কি বাসি? কিন্তু জীবনের চাইতে বেশি না। আমার নবী কই, তুমি এখনো মুমিন হতে পারো নাই। নবীর প্রতি শ্রদ্ধাটা কেমন থাকতে হবে খেয়াল করেন। তার মানে নবীজি বললেন তুমি এখনো মুমিন হতে পারো নাই। পরে ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ধন সম্পদ সন্তান সন্ততি যা আছে এবং আমার জীবন আছে, জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি ডাক দিয়ে বললেন, হাদিস শরীফের মধ্যে আছে, ওমর তুমি এতক্ষণে মুমিন হয়েছো। নবী সম্পর্কে চিন্তা করতে, হিসাব করে করতে হবে। একজন বলবো আমি সাপোর্ট দিব, নো, আমি আমার বিবেককে প্রশ্ন করবো। সে যে কথাটা বললো, যেমন এক্সাম্পল, আমাদের দেশে অনেক মৌলবী বেরিয়েছে এখন, নবীকে কয় আমার মতো। আচ্ছা বলেন, নবীজি কোনোদিন কি আপনার আমার মতো হতে পারে? এটা যে বিশ্বাস করবে তার ঈমান আসেনি? কথা বলেন, আছে? আচ্ছা, যদি নবী আপনার আমার মতো হয়, তাহলে নবীজি মেরাজে গেল কেমনে? এশার নামাজ পরে উম্মে হানির ঘরে, কোথায়? উম্মে হানির ঘরে। ওনার জমজমের কিনারায় সিনা সাক হলো, ওপেন হার্ট সার্জারি হলো, এবার সেটিং হলো। সেটিং হওয়ার পরে আপনার রাসূল এক আসমান থেকে আরেক আসমানে 500 বছরের রাস্তা, 7 আসমান ফাড়ি দিল, সিদরাতুল মুনতাহায় গেল, আলাপ হলো, মহাশূন্য ফাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল, কথোপকথন হলো, মুসা নবীর সাথে কথা হলো, আবার ফজরের আগে পৃথিবীতে চলে আসলো। সেই নবী কি আপনার আমার মতো কখনো বলা যায়? যদি বলে ঈমান থাকবে? এরকম চিন্তা আমরা কখনো করব? কোনোদিনও করব না। কারণ পৃথিবীর বন্ধুত্ব আপনার কবর পর্যন্ত যাবে না। আপনি অসুস্থ হয়ে দেখেন, আজকে আপনাকে বলি, আপনি অসুস্থ হয়ে দেখেন, আপনার প্রিয় বন্ধু আপনার বাচ্চাগুলোর দিকে নজর দিয়েও তাকাবে না। কবর তো থাক দূরে, আপনার জন্য দোয়া তো থাক দূরে। আমার কথা বলেন বন্ধু, আমার আলোচনাটা আমি করি, আপনারা একটু মন দিয়ে শোনেন, বেশি বিরক্ত করব না। আপনারা যতক্ষণ শুনতে চান আমি রাজি আছি, কারণ আমার কোনো পিছুটান নাই, আমার কোনো কি নাই, পিছুটান নাই। কারণ আমি বলছি আগে একটা প্রোগ্রাম করি, 2টা করি না। আলোচনাটা শুনবেন তো? আমি কিন্তু আলোচনায় ঢুকলে ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ কবুল করে নিক আমাদের সবাইকে, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, কৃপণ মানুষ যাদের মধ্যে বন্ধু কৃপণতা বিকটভাবে ধারণ করেছে, স্থান নিয়েছে, আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, কৃপণের দান সদকা নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কিছু কবুল হয় না। কারণ আমার আল্লাহ কৃপণ নয়, এই জন্য আমার নবী কৃপণ নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কৃপণতাকে কখনোই পছন্দ করে না। বন্ধুরি আমার দিকে তাকান, আপনারা হৃদয়ে উজাড় করে শুনতে হবে বন্ধু। আপনাদেরকে বলছি, কৃপণতাকে পরিহার করতে হবে। কি করতে হবে? আল্লাহর হাবিব বলেছেন, যখন তোমরা দাও 2 হাত ভরে দাও, ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও, কৃপণতা করো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ছড়িয়ে দিব, আমি ছিটিয়ে দিব, হৃদয় উজাড় করে মানুষকে দিব, মসজিদের জন্য দিব, মাদ্রাসার জন্য দিব, এতিমদেরকে দিব, রাস্তার উন্নয়নের জন্য দিব, জনগণের কল্যাণমূলক কাজে আমি দিব, হৃদয় উজাড় করে। আমার নবীজি একটা ডাক দিয়ে বললে, পৃথিবীর বুকে যখন তুমি উদার চিত্তে যখন তুমি দান করতে থাকবে, এটা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, মাহফিলে হোক, কোনো এতিম অসহায়ের বিয়েতে হোক, কারো অপারেশনে হোক। যেমন বন্ধু, আমার একটা ফাউন্ডেশন আছে, গাজী ফাউন্ডেশন, এটার চেয়ারম্যান আমি। এই বন্যার্থদেরকে আমি বন্ধু নগদ টাকা দিয়েছি, অনেক বন্ধু খাবার দিয়েছি, অনেক কিছু করেছি। ও বন্ধু, এইরকম ভাবে আপনি যখন উদার চিত্তে যখন আপনি কৃপণতাকে উপেক্ষা করে যখন দান করতে থাকবেন, আমার নবী বলেছে, নারী হোক বা পুরুষ হোক, বৃদ্ধ হোক বা বৃদ্ধা হোক, যুবক হোক বা যুবতী হোক, আপনার আমার প্রাণে নবী জানিয়ে দিয়েছেন, তোমার যখন আবার প্রয়োজন হবে, কি হবে? তোমার যখন আবার প্রয়োজন হবে, যেমন এক্সাম্পল স্বরূপ, আপনার ছেলে বাহিরে যাবে, আল্লাহ গো বাংলাদেশে চাকরি নাই, আমার ছেলেটা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, একটা এডুকেটেড পারসন, আমার ছেলেটাকে আমি ইতালিতে পাঠাবো। আপনি দরখাস্ত লিখতে দেরি রে, আমার আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। কারণ আমার নবীজি বলে দিয়েছে, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে 1 বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ বান্দার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। কোন বান্দা যখন আল্লাহর দিকে স্মরণ করে 1 হাত পরিমাণ এগিয়ে যায়,
আমার আল্লাহ ডেকে ডেকে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আল্লাহকে স্মরণ করে কোন বান্দা যখন হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন চাইবেন মেয়ের বিয়ের প্রয়োজন, ছেলের বিয়ে প্রয়োজন, আপনার বাড়ি বানানোর প্রয়োজন, একটা জায়গা কিনবেন, 50 লক্ষ জোগাড় হয়েছে, আরো 10 লক্ষ শর্ট, অটোমেটিক্যালি দেখবেন আরো 10 না বন্ধু, আরো 50 দেওয়ার মতো আল্লাহর পক্ষ থেকে বন্ধু দাঁড়িয়ে যাবে। কারণ আল্লাহ যখন বলবে কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে বরাদ্দ হয়ে যাবে। জুড়ি জুড়ি কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বন্ধু নিশ্চয় যারা আল্লাহর উপর ডিপেন্ড করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার দিকে তাকান, আমি এক্সাম্পল দেই বন্ধু। হযরতে আবু হুরায়রা